আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকালের নাস্তায় আমি বিক্রমপুরের ঐতিহ্যবাহী যে খুদের বোয়া সেটা রান্না করছি। আমি একটু খুদের মধ্যে একটু ডাল দিয়েছি যাতে একটু নরম হয় বেশি। তো পেঁয়াজ রসুন ভেজে ওটা শুকনা মরিচ, কাঁচা মরিচ, পেঁয়াজ রসুন ভেজে তার মধ্যে চালটা দিয়েছি। তারপরে লবণ তেজপাতা পরিমাণ মতো পানি দিয়ে প্রেসার কুকারে রান্না করছি। আমি সব আমার যেহেতু আমি ছোট ফ্যামিলি, তো প্রেসার কুকারে হয়ে যায়। প্রেসার কুকারে একটা সিটি দিলেই হয়, একটা সিটি দিয়ে ঢাকনাটা না খুলে রেখে দিলে বাষ্পটা পুরো বের হয়ে গেলে নর্মালি ভাবে বোয়াটা হয়ে যায়। তো এই প্রেসার কুকারের মধ্যে আমি আবার আলু সিদ্ধ করে নিছি। দেখেন আমার বোয়াটা একটু নরম নরম হয়েছে। আর শুটকি ছিল না, তাই কাচকি শুটকি ভর্তা বানিয়েছি। আমি এই ফার্স্ট কাচকি শুটকি ভর্তা বানিয়েছি, তো দেখলাম ভালোই হয়েছে, খারাপ হয় নাই। খাইতে শুটকি শুটকি লাগছে। তো কাচকি শুটকির জন্য কাচকি মাছটা আগে শুকনা কড়াইতে ভেজে তারপর ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নিছি। তারপর পেঁয়াজ মরিচ রসুন ভেজে তার মধ্যে কাচকি শুটকিটা একটু ভালো করে ধুয়ে আর একটু ভাজা ভাজা করছি কড়াইয়ের মধ্যে দিয়ে। তারপর ওটা পাটায় বেটে নিছি। বেটে নেওয়ার পরে আবার ওটার মধ্যে একটু শেষে একটু সর্ষের তেল দিছি, কারণ সর্ষে ভর্তার মধ্যে সর্ষের তেল দিলে একটু ভালো লাগে তাই। আর হচ্ছে আলুটাও আমি প্রেসার কুকারে সিদ্ধ করছি, একটা সিটি দিয়ে হইলে সুন্দর হয়, দুইটা সিটি দিলে আবার আলুটা নরম হয়ে যায়। শুকনা মরিচ দিয়ে বেশি করে পেঁয়াজ আর হচ্ছে সর্ষের তেল দিয়ে আলু ভর্তা বানাইছি। আর হচ্ছে একটা ডিম ভেজে নিছি। সেই কড়াইয়ের মধ্যে ডিম ভাজি, কারণ আমি ইন্ডাকশন চুলায় রান্না করি। ওই বড় ফ্রাই প্যানে কড়াই ডিম ভাজতে গেলে ডিম একদম পাতলা হয়ে যায়, যেটা আমার ভালো লাগে না। তাই আমি এটার মধ্যে ডিম ভাজছি। আর ওতে এই ছিল আমার আলু ভর্তা, শুটকি ভর্তা, ডিম ভাজা। আর আমি প্লেটের মধ্যে বেড়ে নিছি ভর্তা, দুই পদের ডিম ভাজা আর একটু লেবু। আর এটা হচ্ছে রসুনের আচার। রসুনের আচারটা খেতে খুবই ভালো লাগে আমাদের আহ, এলাকায় এটা খুব প্রচলন আছে রসুনের আচার খাওয়াটা বিভিন্ন ভাজাভুজির সাথে। তো এই ছিল আমার সকালের নাস্তা। সবাই ভালো